আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনন্দগিরি হারিতা রিসর্ট। এই যে পরপর এখানে সব আপনারা কটেজগুলো দেখতে পাচ্ছেন, এটা টোটালটাই হচ্ছে হারিতা রিসর্টের এরিয়া। এই পুরো এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই সামনেই আনন্দগিরি পাহাড়। আমাদের ব্যালকনি থেকে এই সমস্ত আমাদের যে কটেজগুলো, এই কটেজেই আমরা রয়েছি। এখান থেকে আপনার এই ব্যালকনি থেকে এই পাহাড়ের ভিউটা ভীষণ সুন্দর আসে, খুব ভালোভাবে দেখা যায়। এখানে দেখছেন পরপর সব কটেজগুলো রয়েছে, এগুলো সব দেখছেন বিভিন্ন রেঞ্জের। এগুলো আমরা এগুলোতে রয়েছি, এগুলো 4000 প্লাস জিএসটি এটা দিয়ে যেতে আমরা রয়েছি। ওটা ওই দিকটা যে দেখতে পাচ্ছেন উঁচু ওয়াচ টাওয়ারের মতো দেখাচ্ছে, ওখানে হচ্ছে ওই দিকটাই হচ্ছে এখানে আমাদের রেস্টুরেন্ট, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, বা আপনারা লাঞ্চ ডিনার করলে ওখানে গিয়েই আপনাদের লাঞ্চ ডিনার করতে হবে, বললে ওনারা ঘরেও দিয়ে যান। আর এই পাশটাতে হচ্ছে সব পরপর রিসর্ট, সব পরপর ঘরগুলো রয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা, নিচে থেকে অনেকটা ওপরে উঠে আসতে হয় পাহাড়ের ওপরে এই হারিতা রিসর্ট। এই আনন্দগিরি হারিতা রিসর্টটাই এখানের একটা দেখবার মতো একটা স্পট। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখুন। আমরা এখানে এখন সকালবেলা এখানটায় আপনারা এখানে বসতে পারেন, আমরা সকালবেলা এখানটায় বসবো। এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা এই আমাদের ঘরের দিকে, এখান দিয়ে আমরা আমাদের রিসর্টের দিকে যাওয়ার এটা রাস্তা। নিট অ্যান্ড ক্লিন, বিউটিফুল আপনারা দেখছেন। এই যে এখান থেকে এইটা হচ্ছে রিসর্ট থেকে আমরা নেবে যাওয়ার রাস্তা। নেবে আপনি নিচে গেলে অনেকটা নিচে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এই টোটালটা হচ্ছে রিসর্ট। এখান দিয়ে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রিসর্টের রিসেপশন। আমি ওপর থেকে আপনাদের রিসেপশনটা দেখাচ্ছি। রিসেপশনটা দেখুন ওপর থেকে অনেকটা নিচে, এখানে একটা পুল রয়েছে। এখন যদিও ওরা ফাউন্টেনটা ওটা খোলেনি, মানে একটা ফাউন্টেনও রয়েছে, এখন যদি অফ করা রয়েছে। আর এই যে নিচে রিসেপশনটা দেখছেন, এবং ওই বাইরে দেখুন সব কার পার্কিংগুলো করা রয়েছে। ওদিকে লেফট সাইডে ওখানেও সব থাকার ব্যবস্থা, নিচেও এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে এখান দিয়ে আপনার নিচে চলে যাওয়ার সিঁড়ি। এই হচ্ছে পুরো রিসর্টের ভিউটা। এদিকে পাহাড়, এদিকেও ঘর দেখতে পাচ্ছেন। এই যে থাকার জায়গাগুলো, এগুলোও থাকার জায়গা রয়েছে। এগুলো 2500 প্লাস জিএসটি এই ঘরগুলো থাকার ব্যবস্থা। এগুলো নিচে, আর আমরা রয়েছি ওপরে পাহাড়ের আরেকটু ওপরে। সেই জন্য এখানের ভিউ পয়েন্টটা যেহেতু আরও ভালো, সেজন্য এখানের কস্টিংটাও একটু বেশি। এখানে বাচ্চাদের খেলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই দিক থেকে চলে গেলে পরে এই যে রাস্তাটা সোজা এসছে, এটা চলে গেছে, একটা চলে গেছে রেস্টুরেন্টের দিকে। এখান দিয়ে এই যে আমরা যাচ্ছি, এখানে দেখছেন বাচ্চাদের খেলার জন্য সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। দেখুন ওই দিকেও কটেজগুলো রয়েছে, ওই দিকে দেখুন যে কটেজগুলো রয়েছে ওগুলো হচ্ছে সুইট রুম। ওই দিকটায় সুইট রুম আছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা দেখুন কত সুন্দর। এইদিকে কিছু রুমস রয়েছে, চলে গেছে। এই দিক থেকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে আবার কিছু কটেজ রয়েছে, সেই দিকে এই দিক থেকে রাস্তা চলে গেছে। আর এই দিক থেকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে গেলে আমরা, চলুন আপনাদের দেখাচ্ছি, যত যাচ্ছি তত এটা কিন্তু পাহাড়ের ওপরে আমরা উঠছি। মানে এই টোটাল রিসর্টটাই কিন্তু পাহাড়ের ওপরে। আমরা এই রাস্তাটা দিয়ে আপনার উঠছি, মানে অনেকটা পাহাড়ের ওপরে আমরা উঠে আসছি। এই দেখুন এদিক থেকে উঠলে এই যে আমরা পাহাড়ের ওপর দিয়ে উঠে আসছি। পাহাড়ের এই সাইডটাতে দেখুন, এই যে এইখানটাতে দেখুন, এখানেও গোল করে সমস্ত রিসর্টগুলো রয়েছে। এই দেখুন এখানে সব রিসর্ট, এগুলো সব রুমস। এইখানে রুমস রয়েছে, নিচে রুমস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর। আপনারা অনলাইনে বুক করে নেবেন। ওইদিকে দেখছেন সমস্ত জায়গাটাতে ছড়িয়ে ছিটিয়ে কটেজ প্লাস রুমস, সুইট রুম সমস্ত কিছু রয়েছে। ওখানে নিচের দিকে যে রুমসগুলো রয়েছে ওগুলোর রেট একটু কম, আর ওপরে যেহেতু পাহাড়ের ওপরে সেগুলোর রেট একটু বেশি। এই দিকটায় দেখতে পাচ্ছেন রুমসগুলো রয়েছে। ওইদিকে দেখুন, ওইদিকে পাহাড়ের গা ঘেঁষে কত রুমস রয়েছে। ওটা একদম পাহাড়ের ওই রুমের পেছন দিকটা থেকে পুরো পাহাড়টা দেখা যাবে, ওইখানটায় রয়েছে। এই টোটালটাই আনন্দগিরি পাহাড়ের রেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন ওই পেছনে দেখুন পাহাড়, বিউটিফুল ভিউ। এখানে এসে 3-4 দিন যদি আপনারা থাকেন, এমনিতেই আপনাদের মনটা ভালো হয়ে যাবে, যথেষ্ট ভালো লাগবে আপনাদের। নিরিবিলি পরিবেশ, আপনারা থাকবেন।
এখানে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ, নিচের রুমগুলো অনেক কমে রয়েছে। আর আমরা যেহেতু একটু পাহাড়ের ওপরে রয়েছি, যেখানে ভিউটা একটু বেশি ভালো, সেইখানে রুমগুলো একটু কস্টলি। তো আপনারা চাইলে নিচেও থাকতে পারেন, কোনো অসুবিধে নেই। স্যুট রুমগুলো, আমরা স্ট্যান্ডার্ড রুমে রয়েছি, স্যুট রুমগুলোর দাম আর একটু বেশি। তো সেই জন্য আপনারা সেটা বুঝে বাজেট মতো থাকবেন। আমরা বিজয়নগরম থেকে গাড়ি নিয়েছি, গাড়ি নিয়ে গাড়িতে আমাদের বাই কার আমাদের 2500 টাকা লেগেছে। আমরা ওখান থেকে টায়ডা হয়ে আমরা এখানে আনন্দগিরি এই হারিতা রিসর্টে চলে এসেছি। এখান থেকে আরাকু ডিস্টেন্স আপনার মোটামুটি 30 কিলোমিটার্সের মতো। এবার আপনি আরাকুর নিচে মার্কেট এরিয়াতে যেতে গেলে এখান থেকে বাই কার যাওয়াটাই ভালো, কারণ এই জায়গাটা তো আপনার একটু ঘাটগুলো ঘিরে 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 পাহাড়ে ওঠার মতোই জায়গাটায় উঠতে হচ্ছে। আজকে আপনার ফেব্রুয়ারি মাসের আজকে 13 তারিখ। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর ওয়েদার মর্নিংয়ে। আর শো করছে এখন 15 ডিগ্রির মতো এখানে টেম্পারেচার রয়েছে। আপনারা জানেন আরাকু ভাইজাকের থেকে কম্পারেটিভলি আরাকু একটু ঠান্ডাই থাকে। আমরা আজকে আরাকু ছেড়ে আমরা চলে যাব লাম্বাসিঙ্গির দিকে। তো আমরা আফটার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা এখান থেকে বেরিয়ে চেক আউট করে আমরা চলে যাব লাম্বাসিঙ্গির দিকে। তো আপনাদেরকে মোটামুটি আমি হারিতা রিসর্টটা দেখালাম, দুটো হারিতাই আপনাদেরকে দেখালাম। আপনারা সমস্ত অনলাইনে বুক করে নেবেন এবং নিজেদের পকেট ফ্রেন্ডলি অনুযায়ী আপনারা যেখানে মনে হবে সেখানে এসে উঠতে পারেন। আর হারিতা ছাড়াও আপনারা আরাকুতে আসলে হাজারো একটা হোটেল রয়েছে। আপনারা পদ্মপুরম গার্ডেনের দিকে যখন যাবেন, ওখানে হাতের বাঁ দিকে দেখবেন সারি সারি প্রচুর হোটেল। আপনারা পকেট ফ্রেন্ডলি অনুযায়ী ওসব দিকে উঠতে পারেন। উঠে আপনারা পুরো আরাকু ভ্যালি খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারেন। তো চলুন, এবারে আমরা এখন সানরাইজ হওয়ার টাইম, বাট সানরাইজ এখনও হয়নি। ওয়েদারটা একটু আপনার ক্লাউডি আছে, সঙ্গে ঠান্ডা। তো দেখা যাক, যদি সুন্দর সানরাইজ হয় সেটাও আমি দেখানোর চেষ্টা করব। বুঝতে পারছি না সানরাইজটা কীরকম আমরা দেখতে পাবো না পাবো আজকে। এখান থেকে সানরাইজ ভিউও খুব সুন্দর দেখা যায়। তো ঠিক আছে, আমরা একটু পরে আমরা একটু চাটা খাবো, খেয়ে আমরা লাম্বাসিঙ্গির দিকে বেরিয়ে পড়বো। এবং রাস্তাতে আমরা লাম্বাসিঙ্গি যাওয়ার রাস্তায় আপনাদেরকে দেখাতে যে জায়গাগুলো আমরা দেখব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। আপাতত আমরা এখন একটু চা ব্রেক নিচ্ছি।